খুলে ঝাঁপ দিন। মা বোনেদের ৩,০০০ টাকা পাওয়ার লক্ষ্যে প্রতিটি বেকার যুবকের চাকরির লক্ষ্যে আগামী বিধানসভা নির্বাচনে ডোমজুর বিধানসভায় বিজেপি মনোনীত প্রার্থী শ্রী গোবিন্দ হাজরা মহাশয়কে বিপুল ভোটে গোবিন্দ হাজরা মহাশয় ওনাকে যদি বিপুল ভোটে জয়যুক্ত করতে পারেন তাহলে আগামী দিনে আপনাদের আমরা বলছি যে এই জল যন্ত্রণা থেকে আপনাদের আমরা মুক্ত করব। মা বোনেদের ৩,০০০ টাকা আগামী বিধানসভা নির্বাচনে মেন রাস্তা আনন্দনগরের লোকনাথ মন্দিরের মেন রাস্তা, সেই মেন রাস্তায় জলের কি অবস্থা দেখুন। এই জলমগ্ন অবস্থাতেই আমাদের প্রার্থী ডোমজুর বিধানসভার গোবিন্দ হাজরা মানুষের কাছে এসছে, মানুষের কাছে সমর্থন নিতে এবং মানুষের কাছে আশীর্বাদ চাই যে জলমুক্ত হতে গেলে আমাদের বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আনুন, তাহলে পশ্চিমবঙ্গের এই জলের সমস্যা মিটে। আর মেন রাস্তায় এই যদি অবস্থা হয় তাহলে আশপাশে গলির ভেতরের অবস্থা কি দেখুন, পুরো ঘরে ঘরে জলমগ্ন। তাই জল থেকে মুক্তি পেতে আমাদের প্রার্থী রয়েছেন গোবিন্দদাকে পদ্ম ফুলে ভোট দিয়ে জয় করিয়ে আনুন, এই জয়ের থেকে মুক্তি পাবে। অঞ্চলের উন্নয়নের এই যে লোকনাথ মন্দির মেন রাস্তা, এই মেন রাস্তায় যদি এইরকম জল হয় একদিন দুদিনের বৃষ্টি, তাহলে বর্ষার সময় কি অবস্থা হয় আপনারা দেখুন। এই যে এখানকার পঞ্চায়েত তোলাবাজির পঞ্চায়েত, সিন্ডিকেট রাজের পঞ্চায়েত, বাংলার উন্নয়নের টাকা চোরেদের রানী মুখ্যমন্ত্রী, তার যে ক্যাডার বাহিনী যাদের দিয়ে এই পঞ্চায়েতগুলো চালাচ্ছে, সেই পঞ্চায়েতে যত তোলাবাজ, চোর, চিটিংবাজ, মিথ্যাবাজ, ধাপ্পাবাজ, এরা কোনো কাজ করে না। এদের নিজেদের স্বার্থে নিজেদের গাড়ি বাড়ি করছে আর বাংলার উন্নয়নের টাকা, রাস্তার টাকা লুটেপুটে খাচ্ছে। তাই বাংলার কোনো উন্নয়ন হচ্ছে না। তাই আপনাদের ভাবতে হবে, এই সাপুড়িপাড়া বসুকাঠি অঞ্চলের মানুষকে ভাবতে হবে, ডোমজুরের মানুষকে ভাবতে হবে যে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে তাহলে পরিবর্তনের দরকার। আর সেই পরিবর্তনের জন্যই ডোমজুরের মানুষ ঐক্যবদ্ধভাবে মুখিয়ে আছে। কবে 29 তারিখ আসবে, এই 29 তারিখ বিজেপিকে এইখান থেকে, এই ডোমজুর থেকে জয়লাভ করিয়ে এই তোলাবাজ তৃণমূলকে বিদায় জানিয়ে রাজ্য বিধানসভায় যে বিজেপির সরকার আসবে সেই সরকারের প্রতিনিধি এই ডোমজুর বিধানসভা থেকে পাঠাবে এবং আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের ডেভেলপমেন্টের জন্য রাজ্য বিধানসভায় আমি গিয়ে সেই ডবল ইঞ্জিন সরকারের প্রতিনিধি হয়ে আপনাদের সমস্ত কথা তুলে ধরবো। ভারত মাতা কি, ভারত মাতা কি, গোবিন্দ হাজরা জিন্দাবাদ, গোবিন্দ হাজরা জিন্দাবাদ।